বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আফরোজা সুলতানা, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে খাদ্য ও পুষ্টি। দেখো বোর্ডে লেখাও আছে খাদ্য ও পুষ্টি। খাদ্য ও পুষ্টি আমরা এর আগেও পড়েছি। আজকে আমরা পড়ব 3 নাম্বার আর 4 নাম্বার। কি বললাম? আজকে আমরা পড়ব 3 নাম্বার আর 4 নাম্বার। 3 নাম্বারে পড়ব হচ্ছে বাম ডান, আর 4 নাম্বারে পড়ব দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো বাম ডানটা কিন্তু আমি লিখে রেখেছি, বাম ডানটা বোর্ডে লেখা আছে। এখন এই লেখা আছে, লেখা পড়াশোনা এসব করার আগে মেন একটা কথা বলি। পরীক্ষার প্রথম সেমিস্টার পরীক্ষার খাতা দেখতে গিয়ে যে সমস্যার মধ্যে আমি পড়লাম সেটা হচ্ছে তোমাদের বেশিরভাগই বাম ডানটা সঠিকভাবে করতে পারছো না। বাম ডানের যে সমস্যা হচ্ছে সেটা দেখলাম কেউ কেউ এইভাবে করা হচ্ছে। ধরো এটা আছে 6 নাম্বার, আর এই ভাত ও মাছ এটার সংখ্যা দেওয়া হচ্ছে ও তোমাদের সিটে ধরো এটা আছে 6 ছয়ে আছে হচ্ছে আমাদের প্রধান খাদ্য, আর ভাত ও মাছ আছে ওতে। তখন তোমরা উত্তর এভাবে লিখছো 6 যোগ ও। কি করলা? 3 নং প্রশ্নের উত্তর দিয়েছো, দেওয়ার পর 6 যোগ ও দিয়ে অ্যান্সার করে ফেলেছো। এটা কিন্তু সঠিক নিয়ম না। আমাদের কিভাবে করতে হবে? আমাদের এই পুরো অংশটাই তুলে কিন্তু করা লাগবে। 6 লিখে আমাদের প্রধান খাদ্য ভাত ও মাছ। 6 লিখে কি আমাদের প্রধান খাদ্য ভাত ও মাছ, এভাবে লেখা যাবে না। আবার আরেকটা সিস্টেমে তোমরা লিখছো, সেটা হচ্ছে অনেকে লিখেছো লাস্টের অংশটুকু। যেমন আমাদের প্রথম সেমিস্টারে প্রশ্ন ছিল মা পরিবারের, পরের অংশ ছিল প্রাণ, মা পরিবারের প্রাণ। তাহলে তোমরা উত্তর কিভাবে লিখেছো? কয়ে ছিল এই প্রশ্নটা, ক লিখে কি করেছো? প্রাণ, ক লিখে প্রাণ লিখেছো। আবার এমনও অনেকজন আছো যারা হচ্ছে আম্মুকে দিয়ে লেখে নিয়েছো। প্রথমে হচ্ছে এই অংশটুকু আম্মু লিখে দিয়েছে, তুমি অ্যান্সার লিখেছো। এভাবে তো লেখা যাবে না বাবা বা মারা, সঠিক নিয়মে লিখতে হবে। ম্যাক্সিমাম মেয়েদের এই কারেকশনটা আছে, মেয়েরা সঠিক নিয়মে লিখেছে, কিন্তু ছেলেদের সংখ্যায় দেখছি মায়েরা বা বাবারা যে হোক লিখে দিচ্ছে, তারপরের অংশ তোমরা কমপ্লিট করছো। এটা করা যাবে না, এইভাবে এই নিয়মে লেখা লাগবে। ঠিক আছে, এবার আমরা পরে আসি। তাহলে দেখো বাম ডান কি আছে? 6 আমাদের প্রধান খাদ্য ভাত ও মাছ। আমরা প্রতিদিনই কিন্তু ভাত খাই। ভাত খাই কিনা? আমাদের প্রতিদিনই কিন্তু ভাত খেতে হয়। আমাদের এই জন্য প্রধান খাদ্য হচ্ছে ভাত ও মাছ। আর আমাদের কি বলে? ভাত, মাছে ভাতে বাঙালি। মাছ আমাদের কি অনেকেরই পছন্দের একটা খাদ্য। এটা হচ্ছে শর্করা জাতীয় খাদ্য, আর এটা হচ্ছে আমিষ জাতীয় খাদ্য। তাহলে আমাদের বাম ডানে হবে আমাদের প্রধান খাদ্য, একটা হাইফেন দিয়ে ভাত ও মাছ। আমার সাথে দুইবার বলবা, আমাদের প্রধান খাদ্য ভাত ও মাছ, আমাদের প্রধান খাদ্য ভাত ও মাছ, আমাদের প্রধান খাদ্য, তারপর হাইফেন দিয়ে ভাত ও মাছ। এবার আমরা আসি 3 নাম্বার প্রশ্নের উত্তর করব। 3 নম্বরে 3টা প্রশ্ন করব। 3 নম্বরে কয়টা প্রশ্ন করব? 3টা প্রশ্ন করব। সেই 3টা প্রশ্ন আগে লিখে ফেলি। আমার সাথে তোমরাও লিখে ফেলো, বাম ডানটা তুলে ফেলো, এইভাবে ঠিক এই নিয়মেই করবা। কি করব আমরা? 4 নাম্বার। 4 নম্বরে আছে, আগে লিখে ফেলি তারপর আমরা পড়ে ফেলবো।
দেখো 6 নম্বর আমরা লিখে ফেলেছি। আমরা কোথা থেকে খাদ্য পাই? আমরা কোথা থেকে খাদ্য পাই? আমরা উদ্ভিদ ও প্রাণী থেকে খাদ্য পাই। আমরা কোথা থেকে খাদ্য পাই? আমরা উদ্ভিদ ও প্রাণী থেকে খাদ্য পাই। আমরা উদ্ভিদ ও প্রাণী থেকে খাদ্য পাই। আমরা কোথা থেকে খাদ্য পাই? আমরা উদ্ভিদ ও প্রাণী থেকে খাদ্য পাই। প্রশ্নের অংশটুকু দেখো। প্রশ্নে আছে আমরা কোথা থেকে, এখানে কোথা থেকে খাদ্য পাই। তোমাদের প্রশ্নে শুধু উত্তর তোমরা প্রশ্ন করে লিখতে হবে। আমরা যা আছে তাই থাকবে। উদ্ভিদ ও প্রাণীটুকু মুখস্থ করে প্রশ্ন ধরে ওইভাবে লেখা লাগবে। আমরা উদ্ভিদ ও প্রাণী থেকে খাদ্য পাই। নেক্সট প্রশ্ন আছে বর্গীয় জয়ে, মাছ মাংস ডিম কোন জাতীয় খাদ্য? মাছ মাংস ডিম কোন জাতীয় খাদ্য? মাছ মাংস ডিম আমিষ জাতীয় খাদ্য। মাছ মাংস ডিম আমিষ জাতীয় খাদ্য। তাহলে আমরা এবার লিখে ফেলি। মাছ মাংস ডিম আমিষ জাতীয় খাদ্য। দেখো আমরা বর্গের জয় কি লিখেছি? মাছ মাংস ডিম আমিষ জাতীয় খাদ্য। মাছ মাংস ডিম আমিষ জাতীয় খাদ্য। মাছ মাংস ডিম আমিষ জাতীয় খাদ্য। তাহলে আমাদের প্রথমে 6 কি ছিল? 6 ছিল আমরা কোথা থেকে খাদ্য পাই। আমরা কোথা থেকে খাদ্য পাই? আমরা উদ্ভিদ ও প্রাণী থেকে খাদ্য পাই। আমরা উদ্ভিদ ও প্রাণী থেকে খাদ্য পাই। মাছ মাংস ডিম কোন জাতীয় খাদ্য? মাছ মাংস ডিম আমিষ জাতীয় খাদ্য। এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। 6 আছে খাদ্যবস্তু কেমন রাখা উচিত? খাদ্যবস্তু সবসময় ঢেকে রাখা উচিত। ছয় কি আছে? আমরা কোথা থেকে খাদ্য পাই? আমরা উদ্ভিদ ও প্রাণী থেকে খাদ্য পাই। বর্গের জয়ে আছে মাছ মাংস ডিম কোন জাতীয় খাদ্য? মাছ মাংস ডিম আমিষ জাতীয় খাদ্য। আর 6 আছে খাদ্যবস্তু কেমন রাখা উচিত? খাদ্যবস্তু সব সময় ঢেকে রাখা উচিত। 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 তাহলে দেখো আমরা 3 নম্বরে একটা বামডান করেছি আর 4 নম্বরের 3টা প্রশ্ন করলাম। 3টা প্রশ্ন আরেকবার আমরা পড়ে নিই। তাহলে আমার সাথে বলো, আমরা কোথা থেকে খাদ্য পাই? আমরা উদ্ভিদ ও প্রাণী থেকে খাদ্য পাই। আমরা উদ্ভিদ ও প্রাণী থেকে খাদ্য পাই। মাছ মাংস ডিম কোন জাতীয় খাদ্য? মাছ মাংস ডিম
আমিষ জাতীয় খাদ্য। খাদ্যবস্তু সবসময় কেমন রাখা উচিত? খাদ্যবস্তু সবসময় ঢেকে রাখা উচিত। খাদ্যবস্তু সবসময় ঢেকে রাখা উচিত। খাদ্যবস্তু সবসময় ঢেকে রাখা উচিত। তোমাদের আরেকটা দেখলাম প্রথম সেমিস্টার খাতা দেখতে যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দু একজন এই কাজটা করেছে, শুধু অ্যান্সার লিখেছো। যেমন এখানে প্রশ্ন আছে আমরা কোথা থেকে খাদ্য পাই, তখন তোমরা যে জিনিসটা করেছো অল্প একটু অ্যান্সার লিখেছো। কিভাবে লিখেছো? শুধু অ্যান্সার লিখেছো। যেমন প্রশ্ন ছিল সাধারণত পরিবারের কর্তা কে, তোমরা উত্তরে লিখেছো বাবা, শুধু বাবা লিখে রেখে দিয়েছো। এটা কিন্তু প্রশ্নের উত্তর এক কথাই ছিল না, প্রশ্নের উত্তর এক কথায় ছিল না, এজন্য পুরো কমপ্লিট করতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন ছিল, পুরো ছিল 2 মার্ক ছিল, এজন্য পুরো লাইনটা ধরেই লিখতে হবে। তাহলে এই বাম ডান আর 4 নম্বর তোমরা শিডিউলে আমাদের কিন্তু আজকে পড়া দেওয়া আছে, এই জিনিসটা পড়ে নিবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।